16টি মাল্টি রোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন কেন বাংলাদেশের আকাশসীমা পাহারা দিচ্ছে? সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে। अस्सलामु अलैकुम। एक बार फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। बांग्लादेश ने 16 फाइटर जेट और साथ में 6 जो हेलीकॉप्टर है उनको बाय करने का फैसला किया है। क्या बांग्लादेश इन फाइटर जेट और हेलीकॉप्टरों को बाय करेगा? आज की वीडियो का ये टॉपिक है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। 16টি মাল্টি রোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। চীন কেন বাংলাদেশের আকাশসীমা পাহারা দিচ্ছে? সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের আধুনিক হেলিকপ্টার এবং তার সাথে কেনা হচ্ছে আধুনিক এয়ারক্রাফট। হঠাৎ চীন কেন বাংলাদেশকে 300 ট্যাঙ্ক উপহার দিল? ভারতকে কিভাবে উচিত শিক্ষা দিল বাংলাদেশ? এ ভিডিওতে থাকছে তার বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দেখুন, চীন থেকে বাংলাদেশ 16টি জেট এনসি যুদ্ধবিমান কিনবে, এটা কিন্তু ভারতের জন্য যতটুকু ভয়ের কারণ, তার চেয়ে বেশি ভয়ের কারণ কিন্তু চীনকে নিয়ে। কারণ চীনের সঙ্গে বাংলাদেশের যে সামরিক সম্পর্ক তৈরি হবে, এটা কিন্তু কোনোভাবেই মানতে পারছে না ভারত। যার ফলে চীন থেকে বাংলাদেশের এই 16টি জেট এনসি যুদ্ধবিমান ক্রয়কে কেন্দ্র করে, গণমাধ্যমে আসা এই খবরকে কেন্দ্র করে ভারত কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের এমন কোনো যুদ্ধবিমান নেই যা দিয়ে ভারতের সঙ্গে লড়া যাবে। তবে ভারতের জন্য দুঃখের বিষয়, বাংলাদেশের সঙ্গে 16টি জেট এনসি যুদ্ধবিমান ডিল করার মাধ্যমে চীন কিন্তু বাংলাদেশের আকাশসীমা পাহারা দিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি তার বক্তব্যে বলেছিলেন, শীঘ্রই বাংলাদেশ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করবে। আর তারই সূত্র ধরেই চীন থেকে আনা হচ্ছে 16টি জেট এনসি যুদ্ধবিমান, যেগুলো মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। ভারতের রাফাল যুদ্ধবিমানের সাথে চীনের তৈরি এই জেট এনসি যুদ্ধবিমান যুদ্ধে কতটুকু লড়তে পারবে, এটা নিয়ে ভারত যতটুকু উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন এই সুযোগে চীন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে বাংলাদেশের আকাশসীমা সুরক্ষা দিচ্ছে। ভারতের জন্য কিন্তু এটা বড় একটা হুমকি, যার কারণে বাংলাদেশকে নয়, তারা চীনকে ভয় পাচ্ছে। এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, চীন কেন বাংলাদেশের আকাশ পাহারা দিচ্ছে? তাদের লাভটা কি? আসলে এটি একটি কৌশলগত সহযোগিতার অংশ। চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় এখানে কিন্তু বাংলাদেশকে ট্রাম্প কার্ড হিসেবে বেছে নিয়েছে চীন। অপরদিকে ভারতের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ভালো নয়, তাই বাংলাদেশও এই সুযোগে ভারতের সঙ্গে খেলতে চায়। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে চীন এবং বাংলাদেশ, যার কারণে তারা এক জোট বেঁধে ভারতকে কাউন্টার করছে। অপরদিকে পাকিস্তানও কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ভারতের রাফাল যুদ্ধবিমানের সঙ্গে ফাইনালি পেরে উঠতে না পারলেও অনেকাংশেই টেক্কা দিতে পারবে চীনের জেট এনসি যুদ্ধবিমান। তবে অনেক ক্ষেত্রে রাফাল যুদ্ধবিমানের চাইতে এগিয়ে রয়েছে চীনের জেট এনসি যুদ্ধবিমান। যেমন গতি এবং পাল্লার দিক থেকে রাফালের চাইতে এগিয়ে রয়েছে জেট এনসি যুদ্ধবিমান। রাফাল যুদ্ধবিমান যেখানে প্রতি ঘন্টায় 1912 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে, সেখানে চীনের জেট এনসি যুদ্ধবিমান 2500 কিলোমিটার গতি অর্জন করতে পারে। সুতরাং 1912 কিলোমিটারের জায়গায় 2500 কিলোমিটার, অর্থাৎ গতিবেগের দিক থেকে কিন্তু জেট এনসি যুদ্ধবিমান অনেকটা এগিয়ে। তবে ওজন এবং অস্ত্র বহনের দিক থেকে রাফাল যুদ্ধবিমান কিছুটা এগিয়ে। তবে আধুনিক টেকনোলজির কারণে চীনের জেট এনসি যুদ্ধবিমানও কিন্তু রাফালের সঙ্গে যুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে, যার ফলে ভারতের সামরিক বিশ্লেষকেরা এই জেট এনসি যুদ্ধবিমানকেই ভারতের আকাশসীমায় শক্ত প্রতিপক্ষ হিসেবে বড় করে প্রচার করছেন। দেখুন, সম্প্রতি ভারতের সবচেয়ে ভয়ের কারণ হলো 7 সিস্টার। কারণ এই 7 সিস্টারে যে মণিপুর রাজ্যটি রয়েছে, এখানে কিন্তু বিদ্রোহী গোষ্ঠীরা বিশেষ করে মিয়ানমার থেকে যুদ্ধ করার পর তারা কিন্তু মণিপুরে এসে ঢুকছে। তারা কিন্তু প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত এবং সশস্ত্র সৈনিক, এবং এতে করে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী এবং মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠী, এই দুই বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এক হচ্ছে। এবং মিয়ানমার থেকে যে অস্ত্রশস্ত্র, এগুলোও কিন্তু মণিপুরে আসছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে চীন। চীন থেকে পাওয়া অস্ত্র নিয়ে এবং চীনের মদদে তারা কিন্তু মণিপুর সহ ভারতকে আলাদা করে কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টা চালাচ্ছে। আর এটির কলকাঠি কিন্তু নাড়াচ্ছে চীন। যেহেতু চীন মিয়ানমারকে সহযোগিতা দিচ্ছে, সুতরাং বলাই যায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হলে মিয়ানমার চীনের নির্দেশ মতো বাংলাদেশের পক্ষেই কাজ করবে। কারণ মিয়ানমার কিন্তু ভারতের মদতপুষ্ট নয়, বরঞ্চ চীনের মদতপুষ্ট। তাই এক্ষেত্রে অনেকটা নিশ্চিত করে বলা যায় মিয়ানমারও কিন্তু বাংলাদেশের সঙ্গে যোগ দিবে। সুতরাং ভারত যদি বাংলাদেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে প্রতিবেশী একটি দেশকেও পাশে পাবে না ভারত। সুতরাং বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়া মানেই চীনও ভারতকে ছেড়ে কথা বলবে না, আর প্রতিবেশী সকল রাষ্ট্রই চীনের পক্ষ নিবে। আর এই ভয়টি পাচ্ছে কিন্তু বর্তমানে ভারত, যার কারণে বাংলাদেশের সাথে চীনের সামরিক সম্পর্ক
সম্পর্ক ঘনিষ্ঠ হোক, চীন থেকে 16টি জেট এনসি যুদ্ধবিমান বাংলাদেশ ক্রয় করুক, এটা ভারতের জন্য বড় একটি হুমকি এই মুহূর্তে। আর এটা পরিষ্কারভাবে বুঝতে পারছে ভারত, যার কারণে ইতিমধ্যে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে এবং তাদের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশ বিমান বাহিনী যে শুধু যুদ্ধবিমান वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म के ये फाइटर जेट है और लाजमी तौर पर बांग्लादेश को इससे भी ज्यादा तादाद में फाइटर जेट को बाय करना चाहिए और ज्यादा जो है हेलीकॉप्टर भी बाय करने चाहिए। ये दोनों ऐसे वेपन है जिनकी बांग्लादेश को बेहद नीड है और आई होप बांग्लादेश इनको जल्द अज जल्द अपनी एयरफोर्स का हिस्सा बनाए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।